গতকাল কুমিল্লায় একটা ভিডিও ভাইরাল হয়েছে, লালমাইতে একটা ছোট্ট মেয়ে মায়ের কবরের পারে গিয়ে কেঁদে কেঁদে চিৎকার করে করে বলছে, মা আমারে তোমার লগে লইয়া যাও, মা তুমি আমাকে নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও, আমি থাকতে চাই না এখানে আর। ছোট্ট মেয়ে, অবুঝ, সর্বোচ্চ 5 থেকে 7 বছর বয়স হবে। তখন ওই মেয়েকে জিজ্ঞেস করা হলো, তোমার এত কষ্ট কিসের? বলে, আমার মা মারা গেছে ওই কবরস্থানে, আমার মা, আমার বাবা বিদেশ, আমার সৎ মা আমাকে সারাক্ষণ মারে, আঘাত করে, তার গায়ে এখানে কাটা দাগ, কিভাবে তাকে মেরেছে। আমরা লাল মায়ের UNO কে মোবারকবাদ জানাই, উনি ওই মাকে ডেকে ওয়ার্নিং করেছে। আরো একজন খুব নাম করা ইউটিউবার, যার নামটা আমার এখন মনে পড়ছে না, আমি দেখেছি উনি তার বাড়িতে গিয়ে জনগণকে সাথে নিয়ে ওই মাকে অ্যালার্ট করেছে, 1 মাসের অবজারভেশনে রেখেছে। তাহলে আপনি বুঝতে পারতেছেন আমাদের হৃদয় কত পাষাণ হয়ে গেছে, আমরা কতটুকু দুনিয়াবাজ হয়ে গেছি। যেখানে আমার নবীর সাহাবার আদর্শ কি ছিল, একজন আনসার, একজন মুহাজির, এরা এদেরকে কোনোদিন দেখে নাই, এরা এদেরকে কোনোদিন দেখে নাই, এরা এদেরকে চিনে না, এরা এদেরকে চিনে না। শুধু নবীজি বলেছে, আজকে থেকে এই আনসারের সাথে এই মুহাজিরকে ভাই বানিয়ে দিলাম, এই আনসারের সাথে এই মুহাজিরকে ভাই বানিয়ে দিলাম, এই আনসারের সাথে এই মুহাজিরকে ভাই বানিয়ে দিলাম। এমন ভাবে নবীজি ভাই বানিয়ে দিয়েছেন, আনসারি সাহাবারা যারা মদিনার অধিবাসী ছিল, তাদের যাদের 2টা ঘর ছিল, একটা ঘর মুহাজিরকে একেবারে লিখে দিয়ে দিয়েছে। যাদের 2টা বিবি ছিল, একটা তালাক দিয়ে মুহাজির যারা মক্কা থেকে এসেছে বিয়ে করিয়ে দিয়েছে। যাদের একটা কামরা ছিল, মাঝখানে পর্দা দিয়ে 2 রুম বানিয়েছে, এক রুমে আনসারি থেকেছে, আরেক রুমে মুহাজিরকে রেখেছে। আপনাকে প্রথমে বুঝতে হবে যে এই পৃথিবীর সব মানুষের বাবা একজন আদম। আপনি আমাকে কোনোদিন চিটাঙের পোলা বলে দূরে রাখতে পারবেন না, আমি আপনাকে কোনোদিন হবিগঞ্জের মানুষ বলে দূরে ঠেলে দিতে পারবো না। ওয়াল্লাহে আপনার কষ্টে যদি আমার কষ্ট না হয়, আমি কখনোই মুসলমান দাবি করতে পারি না। কারণ ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, পৃথিবীর সমস্ত মুমিনরা ভাই ভাই। আল্লাহ বলছেন, তোমরা কার সাথে ন্যায় বিচার করছো না? তোমার ভাইয়ের সাথে, তোমার চাচার সাথে, তোমার এলাকার প্রতিবেশীর সাথে, তোমার দেশের অপোজিশন পার্টির সাথে, তোমার আদালতের আসামির সাথে। তো যার সাথে তুমি ন্যায় বিচার করছো না, সে কে? সে যদি মুসলমান হয়, সে যদি মুমিন হয়, সে তো তোমার ভাই, ঠিক কিনা? জোরে কথা বলেন। কোরআন তো এটাই বলেছে। কোরআন বলছে, ফাআসলিহু, সমাধান করে ফেলো।